হরে কৃষ্ণ। মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে গতকাল মায়াপুর থেকে আমি ফিরে এলাম, বিকেলে এসে ভগবানের জন্য একটু সেদ্ধ অন্ন রান্না করেছিলাম। এটারই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা হয়তো ভাববেন সেদ্ধ অন্নের রেসিপি আবার শেয়ার করার কি আছে, সেটা তো সবাই জানে। ব্যাপারটা সেটা নয়। আমি যে গতবারে মেলা থেকে কিছু চাল কিনেছিলাম, সেটার মধ্যে একটি সুগন্ধি চাল ছিল। সেই চালটা দিয়েই আমি অন্নটা বানিয়েছি, তাই সেটাই আপনাদের দেখালাম। আমি আজ থেকে 20-22 বছর আগে গ্রামে আমার দিদার হাতে যেরকম চাল অন্ন খেয়েছিলাম, সেটাই আমি আপনাদের এখন দেখাবো। এখনও এমন আছে। এই যে দেখুন সেই চালটা, আমি আরও জুম করে আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে কিছু কিছু চাল আছে একেবারে সবুজ রঙের, বোঝাই যাচ্ছে এটা পলিশ চাল। এটা একেবারে হাতে ঢেঁকিতে ছাঁটাই। আমি ধোয়ার সময় কোনো চালের থেকে চালের জলটা দেখলেই বুঝতে পারবেন জলটা একেবারেই ঘোলা হয়ে বেরোচ্ছে না। এখন হাঁড়ির জলের মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দেবো এবং ধুয়ে রাখা চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ না ভাতটা ফুটে ওঠে। এখন ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে খুলে দেখছি ভাতটা ফুটে উঠেছে, আর এর থেকে কি সুন্দর একটা সুবাস আসছে, এত সুন্দর ঘ্রাণ যে কি বলবো। আর অন্নটা দেখুন একদম ঠিক ছাড়া ছাড়া। আমি ছোটোবেলায় গ্রামের বাড়িতে যেরকম অন্ন দেখেছিলাম, আজ এত বছর পরে আবার এরকম অন্ন দেখবো ভাবিনি। অল্প একটু খাঁটি গাও ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আমার ভগবানকে রাতে ভোগ নিবেদন করলাম। কি অপূর্ব স্বাদ এই প্রসাদের। মহাপ্রসাদ কি জয়। হরে কৃষ্ণ।